তোমাদের তো আগের ব্লগেই বলেছি যে মিউজিয়ামে ফোন অ্যালাউ নেই, তো ওখানটায় ছিল রবীন্দ্রনাথ ঠাকুর তার পরিবারের ব্যবহার করা জিনিস। উনি কোন কোন দেশ থেকে কী কী পুরস্কার পেয়েছিলেন, ওনার লেখা গীতাঞ্জলি কটা ভাষায় প্রকাশিত হয়েছিল, এইসব। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম এখানে, আর এখানটায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর বসে মিটিং করতো। দেন চলে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা গাড়িটি দেখতে। তারপর ওনার ব্যবহার করা গাড়িটি দেখে আমরা ওখান থেকে আবার চলে গেলাম আগেরকার দিনের প্রিন্টার মেশিনটি দেখতে। আর দাদা সেটাই বোঝাচ্ছিল যে আগেরকার দিনে চাকা ঘুরিয়ে এরমভাবে প্রিন্ট করা হতো। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম ডিয়ার পার্কে। আর তোমরা যদি কখনো শান্তিনিকেতন আসো তাহলে ডিয়ার পার্কে এসো না, কারণ এখানে টিকিটের দাম খুব বেশি আর ভিতরে কিছুই সেরকম থাকে না। কি করা যাবে, ফার্স্ট টাইম এসেছি, সব কিছুর অভিজ্ঞতাই ভালো। যাই হোক, তারপর আমরা রুমে চলে গেলাম আর খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাউল গান শুনতে। আর এখানে বাবান এসে এই দাদার সাথে একতারা বাজাচ্ছিল, বেশ ভাল লাগছিল। তারপর ওখান থেকে আমরা রাত্রিবেলা ডিনারটা কমপ্লিট করে এরমভাবে ডে টুটা সবাই মিলে কাটালাম।